বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে এত ভালো লাগে খেতে যে এটা বড়ি দিয়ে যেহেতু করেছি নিরামিষভাবে, এটা আমিষ মাছ দিয়েও করা যায়, মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমি আজ নিরামিষ করেছি। দেখো এখানে পালং শাকের বড় বড় পাতাগুলোকে দেখো আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, একদম টাটকা পালং শাকগুলো বড় বড় করে আমি একটু কেটে নিয়েছি পরে। আর তার সঙ্গে এখানে সবজি নিয়েছি, আমি যা ছিল ঘরে তাই নিয়েছি, কুমড়ো, বেগুন আর আলু। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি এর সঙ্গে নিতে পারো। আর নিয়েছি আমি দেখো বড়ি আর দুটো কাঁচা বাদাম নিয়েছি। এগুলো দিয়ে আমি করব খুবই টেস্টি, একদম গরম গরম ভাতের সঙ্গে এই যদি সবজিটা থাকে বন্ধুরা আর কিছু লাগে না। দেখো বাদামগুলোকে আমি কড়াইতে সর্ষের তেল না, আমি সাদা তেল দিয়ে করছি। তেলটা দিয়ে আমি বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম যেহেতু, আমি বাদামগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে বাদামগুলো তুলে রেখে এই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। একটু আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, নইলে তো পুড়ে যাবে। এই তেলের মধ্যে বড়িগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখা শুরু করো তাহলে একটা লাইক দিও, লাইক দিয়ে তো তোমরা দেখতে শুরু করো। দেখো বড়িগুলো আমি ভেজে নিয়েছি, একটু মুচমুচে মতন হয়েছে, কমিয়ে কমিয়ে ভেজেছি, নইলে বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে। আর তেল দিলাম, দেখো এই তেলেই আমি রান্না করব, 2 টেবিল চামচ মতন তেল দিলাম। যদিও সবজিটা অনেকটা, কিন্তু এই পালং শাকের তরকারিতে খুব বেশি তেল কিন্তু লাগে না, যেহেতু পালং শাক জল জিনিস, অনেকটাই জল বেরোয়। সবজিটা সেদ্ধ হওয়ার মতন বা ভাজা হওয়ার মতন তেলটা হলেই পরে মোটামুটি হয়ে যায়। দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। পালং শাকে মোটামুটি 5 ফোড়নটাই যায় ফোড়ন হিসাবে। আর এবার আমি আলু আর কুমড়োটাকে একসাথে দিয়ে দিলাম। কুমড়োটা আমি একটু বড় বড় করেই কেটেছি বন্ধুরা, আলুর থেকেও, তাই একসঙ্গেই দিয়ে দিলাম। পরে আমি বেগুনটা দেব, একটু নাড়াচাড়া করে। দেখো আমি একটু ঢাকা চাপা দিয়ে করেছি, তাহলে কি হয় সবজিটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু 2 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে ঢাকাটা খুলে আবার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো কিভাবে আমি করি। এবার ঢাকা দিয়ে আবার 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম, খুলে এবার এর মধ্যে একটু নুন, পরিমাণ মতন তোমরা যে যেরকম নুন খাও, নুন হলুদ একটু দিলাম, একটু দিলাম জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এগুলোকে দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য, নইলে তো পুড়ে যাবে। শুকনো মশলাটা আমি দিয়েছি যেহেতু এখানে। তারপরে একটু নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি যেহেতু ঝাল অতটা খাই না তাই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার সবজিটাকে নাড়িয়ে নিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পালং শাকগুলোকে আমি দিয়ে দিলাম। দেখো এভাবে আমি কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে। তো পালং শাকটা দিয়েও নাড়াচাড়া করতে করতে দেখবে পালং শাকের মধ্যে থেকে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে, এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই পালং শাক রান্না করতে গেলে খুব একটা তেল লাগে না, সবজিটা মোটামুটি ভাজা ভাজা হওয়ার মতন অল্প তেল দিয়ে করলেই হয়ে যায়। তারপরে এই জলের মধ্যেই, পালং শাকের এই জলের মধ্যেই সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। যাই হোক, মোটামুটি দেখো অনেকটাই টেনে এসছে, আর মিনিট 5 আমি নাড়াচাড়া করার পরে সে টেনে এসছে। এবার আমি বড়ি আর বাদামগুলোকে দিয়ে দেবো, আর একটু টানাতে হবে। বড়ি আর বাদামগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখো বন্ধুরা কড়াইটা আমার কাত হয়ে পড়েই যাচ্ছিল। তারপরে এর মধ্যে একটু দিয়ে দেবো মিষ্টি, মোটামুটি হয়েই গেছে। একটু চিনি দিয়ে দেবো, কারণ এটা তো জলো জিনিস, একটু মিষ্টি দিতে হয়। তবে খুব একটা বেশি দেয়নি, হাফ চামচ মিষ্টি দিয়েছি, কারণ এখানে কুমড়ো আছে, কুমড়োটা তো মিষ্টি, তাই খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়নি। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা না দিলেও হয়তো হবে। হ্যাঁ, কুমড়োর মিষ্টিতেই অনেকটাই মিষ্টি হয়ে যাবে। একদম তৈরি হয়ে গেল গরম গরম ভাত বা রুটি, লুচি, পরোটার সাথে খাবার জন্য নিরামিষ বড়ি দিয়ে।